একবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রিয় সাহাবী সাহাবাকে বাজার কেনার জন্য বাজারের মধ্যে পাঠাইছে। 12 বছরের সাহাবী সাহাবা সামনের দিকে আগাইয়া এক মহিলা গোসল করতেছে, মহিলার দিকে নজর গেছে। কোন নজর? আল্লাহর নবীর প্রিয় সাহাবী, ছোট্ট সাহাবী সাহাবা পাগলের মতো হয়ে গেছে। আয় হায়, যদি জিবরাইল আমিনের মাধ্যমে নবীরে জানায়া দেওয়া হয়, সাহাবা অন্য মহিলার দিকে কুদৃষ্টিতে তাকাইছে, আমার অবস্থা কি হবে? পাগলের মতো হয়ে গেছে। নবীজির ছোট্ট সাহাবী সাহাবা বাজার করতে গেছে, বাজার করতে যাইয়া আর বাজার ঠিক মতো করতে পারতেছে না, বাজারও ঠিক মতো করতে পারতেছে না। নবীজির সাহাবী এক পর্যায়ে আল্লাহ রাসূলের কাছে এই চেহারা কিভাবে দেখাইবে মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখতেছেন নবীজির সাহাবী হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছে। পাহাড়ের চূড়ার মধ্যে চলে যায় এত পরিমাণ কান্না করেছে, হযরত সাহাবার চোখগুলো লাল হয়ে গেছে। আর মনে মনে টেনশন করতেছে, আমার এই চেহারাটা আমি নবীজিকে কিভাবে দেখাইবো। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখতেছেন 3 দিন হয়ে গেছে নবীজির ছোট্ট সাহাবী নবীজির সাথে সাক্ষাৎ করে না, পাগল হয়ে গেছে। হযরত ওমর ফারুককে পাঠাইছে। ওমর ফারুক বাজারে যাইয়া নবীজির ছোট্ট সাহাবী সাহাবাকে পায় না, বলে এরকম এরকম ঘটনা, একটা 12 বছরের যুবক এই দিকে আসছে কিনা একটু খেয়াল করে দেখেন। বলে একটা ছেলেকে দেখেছি খুব কান্না করতেছে। বলে এই ছেলেটা কোথায়? বলে আমরা দেখেছি সে দিক দিয়া ওই পাহাড়ের চূড়ার মধ্যে গেছে, যদি ওই পাহাড়ের চূড়ার মধ্যে যান তাইয়া ওই সাহাবীকে দেখতে পাইবেন। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া দেখে হযরত সাহাবা কান্না করতেছে, কান্না করতে করতে চক্ষুগুলো লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহর নবীর সাহাবী সাহাবা কান্না করতে করতে চেহারাটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আর বলতেছে, আয় হায়, আপনি আমার কাছে আসছেন, নবীর কাছে যাওয়ার পর নবী কি আমাকে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই দিবে না নবীর দরবার থেকে আমারে তাড়াইয়া দিবে? একটু যদি আমাকে বলেন। আল্লাহু আকবার। আমি নবীর কাছে তাহলে যাব, অন্য মাথায় যাব না। এটা কি বলছেন? আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী সাহাবা রাসূলের দরবারে দৌড়ে যাওয়ার পর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে। বলে কি? বলে আমি যখন রাস্তা দিয়ে যাইতেছি বেগানা মহিলার দিকে নজর পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে ক্ষমা করবেন। যদি আল্লাহ আমারে ক্ষমা না করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি উপায় হবে? এই বলে রাসূলের দরবারে কান্না করতে করতেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে জিবরাইল আমিন রাসূলের দরবারে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট সাহাবী সাহাবা কোথায়? বলে সে তো কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। বলে আল্লাহ সাহাবার তওবাটা এমন ভাবে কবুল করছে, আমি জিবরাইলের মাধ্যমে আপনার কাছে সংবাদ পাঠিয়ে দিয়েছি। বয়স কত? মাত্র 12 বছরের সাহাবী। একটা নজরের গুনাহ হয়েছে, পাগলের মতো হয়ে গেছে। আর এই জীবনে 60 বছর, 70 বছর, 50 বছরের আয়াত কত গুনাহ করছে একটু কল্পনা করেন। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। তো 1 নাম্বার মানুষের মরণ সহ্য হওয়ার জন্য 1 নাম্বার আমল হলো তার নজর হেফাজতে রাখা, কুদৃষ্টিতে চলিতে থাকা। 2 নাম্বার আমল হইল
মেসওয়াক করা। মেসওয়াকের এত ফজিলত হয়েছে, আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, যদি কেউ নিয়মিত মেসওয়াক করে, যদি কেউ নিয়মিত মেসওয়াক করে, মরণের সময়, বলেন কোন সময়? মরণের সময় একজন ফেরেশতা আল্লাহ পাক তার কাছে পাঠায় দেয়। ওই ফেরেশতার দায়িত্ব দিয়া দেয়, আমার বান্দা নিয়মিত মেসওয়াক করে, আমার বান্দা মরণের সময় কালিমা যাতে নসিব হয়, মরণের সময় আমার বান্দার কালিমাটা তুমি মনে করাইয়া দিও। মেসওয়াক করলে আল্লাহ পাক তার মরণের সময় কালিমা নসিব করে। মেসওয়াকের 100টা উপকার, এর মধ্যে আপনার সর্বনিম্ন যে উপকারটা, এটা হইলো মরণের সময় কালিমা নসিব করে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে নিয়মিত মেসওয়াক করার তৌফিক দান করেন, আমিন বলেন। 3 নাম্বার, বলেন কয় নাম্বার? অনেক লম্বা চূড়া আলোচনা, সময় অর্ধেক শেষ, অল্প সময় শেষ করি। শুকরিয়া আদায় করেন। 3 নাম্বার বলেন কি? আপনারা একটু কথা বললে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কথা না বললে এটা দেরি হয়ে যাবে, কথাটা আমরা শেষ করছি। বলেন 3 নাম্বার কি? শুকরিয়া আদায় করে। কেউ যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক মরণের সময় তার ঈমানি মরণ দান করবেন, আমিন বলেন। শুকরিয়া এমন একটা মেডিসিন, কোরআনুল কারীমের এই আয়াত আমরা সবাই জানি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নেয়ামত, নেয়ামত আফজু ফুলাদ, কুফরে নেয়ামত, নেয়ামতে বেরুনা। বলে আমার কোন বান্দা যদি শুকরিয়া আদায় করে, নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার নেয়ামতকে আরো বাড়ায়া দেই।